খবর শুনছেন বিএম নিউজ টিভির পক্ষ থেকে। জানাবো আজকের বাছাই করা 3টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। রেল দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির। ভয়ঙ্কর তিস্তা, বিপদসীমার কাছাকাছি বইছে জল, আরও 4 থেকে 5 দিন চলবে বৃষ্টিপাত। অবশেষে রাজ্যের 4 বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। এখন বিস্তারিত। তার আগে আপনারা কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেল দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। ফাঁসি দেওয়ার কাছে মর্মান্তিক রেল দুর্ঘটনায় শোক প্রকাশ করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ফাঁসি দেওয়ার কাছে শিয়ালদাহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির ধাক্কায় ইতিমধ্যে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আহতের সংখ্যাও কম নয়। প্রধানমন্ত্রী বলছেন, পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া এই রেল দুর্ঘটনা দুঃখজনক। প্রিয়জনদের হারানো পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ইতিমধ্যে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের বিভিন্ন ঠিকানায় পৌঁছে দিতে বিশেষ বাসের ব্যবস্থাও করেছিল। যত দ্রুত সম্ভব রেল দুর্ঘটনা স্থানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে ছিলেন রাজ্যপাল বোস, এসেছিলেন রেলমন্ত্রীও। অন্যদিকে ঘটনাস্থলে এসেছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিষ্ট। দিল্লি থেকে এসেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্যবত্য। সূত্রের খবর, এখনও পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা 60 জনেরও উপর। ভয়ঙ্কর তিস্তা, বিপদসীমার কাছাকাছি বইছে জল, আরও 4-5 দিন চলবে বৃষ্টিপাত। দার্জিলিং, কালিম্পং সহ পাহাড় ঘেঁষা একের পর এক জেলার বাসিন্দারা দিনের পর দিন কাটাচ্ছে জলবন্দী অবস্থায়। আপাতত উত্তরবঙ্গে কাটবে না দুর্যোগ। আরও 4 থেকে 5 দিন অবিরাম চলবে বৃষ্টি। গত রবিবার কালিম্পংয়ের নিকোবির এলাকায় নতুন করে নেমেছে ধস। এখনও বন্ধ দার্জিলিং কালিম্পংয়ের সংযোগকারী রাস্তা। বিপন্ন পথ হিসেবে 117 নম্বর জাতীয় সড়ক ধরে লাভা ও বাগড়াকোটা দিয়ে গাড়ি চলাচল করছে। এর মধ্যে উত্তরবঙ্গে ঘটে গিয়েছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। আবহাওয়া প্রতিকূল হওয়া পর্যন্ত উদ্ধারও করা যাচ্ছে না তাদের। সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে কার্যত বিপন্ন উত্তরবঙ্গের জনজীবন। বিপজ্জনক রূপ নিচ্ছে তিস্তা, তোর্ষা, জলঢাকার মতো নদীগুলি। লাগাতার বৃষ্টিতে ধস নেমে এখনও বন্ধ রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। বন্ধ দার্জিলিং কালিম্পংয়ের সংযোগকারী রাস্তা। অন্যদিকে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার জন্য 4-5 দিন অপেক্ষা করতে হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত গরমেই পূর্বে দক্ষিণবঙ্গ। সাময়িক বৃষ্টিতে স্বস্তি দিলেও পাকাপাকিভাবে তাপমাত্রা কমানোর সম্ভাবনা নেই। মঙ্গলবার আবহাওয়া দপ্তর জানায়, আজ থেকে প্রায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্ষা ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমবে বাংলায়। অবশেষে রাজ্যের 4 বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। 4 কেন্দ্রে উপনির্বাচন 10ই জুলাই। ইতিমধ্যে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। তারপর প্রার্থীর নাম প্রকাশ করল বাম ও কংগ্রেস জোট। অবশেষে গোষ্ঠীদ্বন্দ্ব সামলে সবার পরে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। মানিকতলা কেন্দ্রে ফের প্রার্থী হবেন কল্যাণ চৌবে। গতবার সাধন পাণ্ডের বিরুদ্ধে তিনি প্রার্থী ছিলেন। তৃণমূলের প্রার্থী সাধন পাণ্ডের কাছে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। এরপর তিনি ভোটের ফল নিয়ে বিশ্বস্ত অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। 2022 সালে ফেব্রুয়ারিতে সাধন পাণ্ডে প্রয়াত হন, কিন্তু কল্যাণের সেই মামলা নিষ্পত্তি না হওয়ায় এই আসনে উপনির্বাচন আটকে ছিল। আদালতের নির্দেশে অমান্য করার অভিযোগও উঠেছিল কল্যাণের বিরুদ্ধে। এরপর হাইকোর্টে ইলেকশন পিটিশন প্রত্যাহার করে নেওয়ার আবেদনও জানান কল্যাণ চৌবে। শেষ পর্যন্ত মামলা উঠে যাওয়া এই কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা করল কমিশন। সেখানে এবার তৃণমূলের প্রার্থী প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী শক্তি পাণ্ডে। তার বিরুদ্ধে কল্যাণকেই প্রার্থী করেছে পদ্মশিবির। লোকসভা নির্বাচনের পর রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।